দেখুন এটাই মুখ আর মুখোশ কতটা নির্লজ্জ হলে একজনের খুনির নাম নিতে পারে না রাজ্যের শাসক দল। আমি জানতে চাই আপনার কাছে পরিষ্কার দাদা, এই চারটে নাম নিতে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ভয় পাচ্ছে? না না, অভয়ার ধর্ষণকারীর যে নাম, খুনির নাম তো দেবুদার নিতে অসুবিধে ছিল না, কারণ তিনি হিন্দু ছিলেন। এই চারজন মুসলমান বলে অসুবিধে। আমার কাছে হত্যাকারী সে হিন্দু হোক মুসলমান হোক, দেবুদার কাছে মুসলমান হলে তার নাম নেন না, কারণ ওরা মুসলমান তোষণ করেন, আমি হিন্দু তোষণ করি না। কিন্তু সন্তু, যে জিনিসটা আমি বুঝতে পারছি না, মমতা বন্দ্যোপাধ্যায় আজ চিঠি দিয়ে বললেন, একেবারে রাজ্য সরকারের লেটারের চিঠি এভাবে দেয়া যায় কিনা আমি জানি না, যে বিজেপি RSS নাকি দাঙ্গা লাগাচ্ছে। তা এই চারজন যে ধরা পড়েছে তারা কি বিজেপি RSS এর লোক? প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যারা ঘর ছাড়া, যারা উদ্বাস্তু ক্যাম্পে আছে তারা হিন্দু, তাহলে বিজেপি RSS দাঙ্গা লাগিয়ে হিন্দুদের ঘর ছাড়া করছে উনি বলতে চাইছেন? উনি যখন বিজেপি RSS এর দিকে আঙুল তুলছেন তার প্রমাণ দেওয়ার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, আর নয়তো সরকারি পজিশন ব্যবহার করে রাজনীতি করার জন্য পদত্যাগ তো এটাকেই বলে। এই যে এনাকে বলতে দেবেন, আপনি সরিয়ে নিয়ে চলে যাবেন, আমি মানুষ তোষণ করি। শুনুন, এই যে স্কাই ওয়াকটা হলো, না 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 ওসব বলে লাভ নেই। আপনাকে বলতে দিচ্ছি, আপনি ছুটে চলে যাচ্ছেন কেন? তো কারণ নয়, আপনারা কারোর আগে ঠিক করুন, আগে তো মানুষ হয়ে উঠুন। মানুষ হবে তারপর তো প্রচার করবেন কে হিন্দু, কে সই হিন্দু, কে মাছ খাবে, কে মাংস খাবে, কে মটন খাবে। মুর্শিদাবাদে কি অশান্তিটা হয়েছে এটার কারণে? দেখুন দেবুদার মুখোশটা আবারও খুলে যাচ্ছে। আর কত লুকোবেন? মানুষ মরছে, বাঙালি হিন্দু মরছে, আপনি মাছ মাংস বিরিয়ানি এসব করছেন। ছি 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 ছি, হাতে রক্ত লাগছে, বাঙালি হিন্দুর রক্ত ঝরছে, আর উনি খাওয়ার নাম করছেন। এর সময় খেতে রোচে, খাবার মুখে ওঠে। আমি পরিষ্কার জানতে চাইছি, আপনি বিজেপির মুখপাত্র না? বিজেপি এই ঘটনায় কি করছে? কলকাতায় 1-2 র্যালি করছে আমরা দেখতে পাচ্ছি, সেখানে নেতারা যাওয়ার চেষ্টা করছেন। তাছাড়া আপনারা কি বলছেন রাস্তায় নেমে যে বাংলার এই মানুষগুলোকে সুরক্ষা দেওয়া উচিত? বলছেন আপনারা? অবশ্যই বিজেপি বলছে, অবশ্যই বলছে বিজেপি যে হিন্দুদের নিরাপত্তা দরকার, হিন্দুদের একজোট হওয়া দরকার, হিন্দুদের প্রতিরোধ তৈরি করা দরকার। এই যে রাজ্যের সরকার চলছে, এই মমতা ব্যানার্জির সরকার, এই সরকার তোষণের সরকার, তুষ্টিকরণের সরকার, এরা সাম্প্রদায়িকতাকে উস্কানি দেয়। এই সরকার যেখানে মুর্শিদাবাদে, মালদায় এরা দাঙ্গা করিয়েছে। আসামে থাকি না তো, ভারতবর্ষের বাইরে তো ডিটেনশন ক্যাম্পে 14 লোক। দেখুন এই বিচারিতা, আমি 1, 2, 3 করে মুখোশ খুলছি। আসামের কথা উনি বলছেন, বাংলার পাল্লাসপুর স্কুল দেখতে পাচ্ছেন না, বাংলায় মালদায় পাল্লাসপুর স্কুল দেখতে পাচ্ছেন না। পাল্লাসপুর স্কুলে সেখানে বাঙালি হিন্দুদের আটকে রাখা হচ্ছে, জেলখানার থেকেও খারাপ অবস্থায় রয়েছে, সেই ছবি উঠে আসছে। ছেড়ে দিন, আজ তৃণমূল বিধায়ক 10 দিন পর এলাকায় গিয়েছিলেন, আমি ছবিটা দেখানোর চেষ্টা করব। তাকে সরাসরি বলছেন যে আপনি চলে যান, চোর চোর স্লোগান উঠছেন, এবং সেখানে স্লোগান উঠছে যে আপনি 10 দিন পর কেন এসেছেন, সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করবো। আমার স্ট্রং PCR সেই ছবি দেখাবে, দেখুন। বিধায়ককে দেখে চোর চোর স্লোগান দিচ্ছেন, আমাদের মা বহিন নাই, আমাদের মা বহিনের ইজ্জত নিতে পাঠাচ্ছে, কিসের জন্য থামলো না? মানে ঘরে মা বহিন নাই, এতদিন আমার 10 দিন হয়ে গেল, আজকে কেন এলো জানি না। আমরা খাতার তলা ভয়ে লুকিয়েছিলাম, আর এখন চালিয়েছে ঘরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।